বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে পার্ক স্ট্রিট কামদুনি কাণ্ড সহ সমস্ত মহিলাগঠিত অপরাধের পুনরায় তদন্ত করা হবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে দুর্গাপুরের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বললেন 164 ধারার গল্প ফেঁদে গণধর্ষণকে ধর্ষণে পরিণত করেছে সরকার। মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করলে কোনো নারী সুরক্ষিত নয়, কোনো কন্যা সুরক্ষিত নয়। আমি কথা দিতে পারি, এপ্রিল মাসে এই রাজ্যে যে নতুন সরকার তৈরি হতে চলেছে, বিজেপিকে আপনারা আনুন। বিজেপি প্রত্যেকটা নারী ঘটিত, কন্যা ঘটিত যা কেস ঘটেছে, কামদুনি পার্ক স্ট্রিট থেকে শুরু করে আপনার দুর্গাপুর আইকিসিটু পর্যন্ত মামলা রিওপেন করে আমরা বিচার দেব। ধর্ষকদের যেখানেই থাকুক খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাব। প্রথম থেকেই বাবাকে মাকে ভুল বোঝানো হয়েছে যে 164 স্টেটমেন্ট এবং টিআই প্যারেডটা জরুরি। আপনারা জানেন রেপের ক্ষেত্রে প্রথম 48 আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে বায়োলজিক্যাল পার্টস সংগ্রহ করা হয় এটা কিন্তু 72 ঘন্টা পরে আর পাওয়া যায় না। আরজিকরের ক্ষেত্রেও প্রথম 5 দিনে যা করার এরা করেছে। তাই সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এই জায়গাটা করেছে এবং সাহায্য করেছে আইকিউসিটি মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজ, তার মালিক সজ্জন ঝুনঝুনওয়ালা। তিনি ডাক্তারদের, প্রেস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এমনকি সাংবিধানিক যে বডি এসেছে, জাতীয় মহিলা কমিশনের সদস্য এসেছেন অর্চনা মজুমদার, ওড়িশা মহিলা কমিশনের টিম এসেছে, তাদের সঙ্গেও কথা বলতে দেয়নি, আমার সঙ্গেও দেয়নি, প্রতাপ সারঙ্গী বালাসরের এমপির সঙ্গেও দেয়নি। আমি তখনই যারা দেখভাল করছিলেন পরিবারের তাদেরকে বলে গেছিলাম যে সজ্জন ঝুনঝুনওয়ালা একটা ক্লোজ টু ভাইপো, তিনি ডাক্তারদের মুখ বন্ধ করেছেন সত্য চাপা দেওয়ার। এবং আমার আশঙ্কা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে। ঠিক ঘাপটি মেরে চুপ করে থেকে 4 দিন পরে সিপিকে দিয়ে মমতা ব্যানার্জি বলিয়েছেন এটা গ্যাং রেপ নয়, এটা অনলি রেপ। ওনার বয়ফ্রেন্ডকে কনভিক্ট করে, বয়ফ্রেন্ড অভিযুক্ত, এটা নিয়ে অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু বয়ফ্রেন্ড এবং বাকি 5 জন মিলেই এটা গ্যাং রেপ করেছে। এটা তার বাবা মা বলেছেন, এর থেকে বড় উইটনেস কিছু নেই। বাবা মাকে নিশ্চিতভাবে তার আদরের কন্যা জানিয়েছেন। তাই এটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার বিশেষ ক্যাটাগরির ক্যাডারদেরকে, যারা এই গণধর্ষণে যুক্ত বিশেষ ক্যাটাগরির, তাদেরকে গার্ড করলেন এবং তাদেরকে আড়াল করলেন, আর পিতা মাতার সরলতার সুযোগ নিলেন। উড়িষ্যাতে এগুলো তো হয় না। এখানে যে মেডিকেল রিপোর্টও টেম্পার হয়, তার পিতা মাতার ধারণা ছিল না, আমাদের ধারণা ছিল। তাই আমি প্রথম দিন থেকেই উনার পিতৃদেবকে বলেছিলাম অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যান, তাহলে অ্যাকচুয়াল মেডিকেল রিপোর্ট আপনি পাবেন। এখানে মেডিকেল রিপোর্ট পাবেন না। সজ্জন ঝুনঝুনওয়ালা কলকাতাতে সম্প্রতি 2টো পুরনো সিনেমা হল, অরুণা এবং পুরবী, ভেঙে সেখানে শপিং মল এবং রিয়েল এস্টেট বানাচ্ছে। মমতা ব্যানার্জি তার ভাইপোকে অর্থ দিয়ে এবং ফিরাদ হাকিমের আশীর্বাদ নিয়ে এর কাছ থেকে, এর ডাক্তারদের কাছ থেকে পুলিশের শেখানো মেডিকেল রিপোর্ট ছাড়া জেনুইন মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে না। এটা ক্রিস্টাল ক্লিয়ার। আমি যা বলে গেছিলাম 3 দিন আগে সেটাই ঘটেছে। না, রাজ্য সরকারের যে কাজ ছিল, আইকিসিটু হসপিটালে মেয়েটাকে আটকে রেখে পুলিশকে দিয়ে 164 এবং টিআই প্যারেডের গল্প ফেঁদে গ্যাং রেপটাকে রেপে পরিণত করা এবং গ্যাং রেপটাকে আড়াল করা, গ্যাং অফ রেপিস্টদেরকে সেভ করা, বিকজ দে অল আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ টিএমসি
নাসির বলে ছেলেটি দুর্গাপুর পৌর নিগমের অস্থায়ী কর্মচারী এবং তৃণমূল কংগ্রেসের ও এবং ওর বাবা পদাধিকারীও বটে। তাই তাদের যা উদ্দেশ্য ছিল তারা সফল হয়েছে, পরিবারকে ভুল বুঝিয়ে সরলতার সুযোগ নিয়ে। অভিযোগ, এই রাজ্যের মহিলাদের উপর অপরাধের কোনো ঘটনাই ঠিকঠাকভাবে তদন্ত হচ্ছে না। আপনারা কি মনে করেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে RDV চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।